সম্পূর্ণরূপে সমস্ত রোগের উনি বিনাশ করেন, সেই জন্য ওনার নাম বৈদ্যনাথ ধাম। রাবণ যখন লঙ্কা নিয়ে যাচ্ছিল বাবাকে কৈলাস থেকে, তখন বাবা মানে তার তপস্যায় খুশি হয়ে বাবা বিশ্বনাথ তার সাথে যাচ্ছিলেন, কিন্তু তার সাথে একটা শর্ত ছিল যে রাস্তায় তিনি কোথাও মানে রাবণ কোথাও বসাতে পারবে না, কিন্তু প্রাকৃতিক ডাকে রাবণকে এই জায়গায় বসাতে হয় বাবাকে, এবং বাবার যেহেতু শর্ত অনুযায়ী তিনি আর ওঠেন না, তখন রাবণ আর বাবা বৈদ্যনাথকে আর লঙ্কায় নিয়ে যেতে পারেননি। তখন তিনি রাগের ছোটে বাবা বৈদ্যনাথকে এইভাবে একটা মেরেছিলেন। বলা যায় যে সেটা নাকি এখনও স্পর্শ করলে বোঝা যায়, জানি না আমি বুঝতে পারবো কি না। তো সেই জন্য এই জায়গাকে রাবণ মানে বৈদ্যনাথ ধামের সাথে সাথে রাবণেশ্বর নামেও পরিচিত। আমরা টাওয়ার চক থেকে একটা অটো ভাড়া নিয়েছি, আমাদের মোটামুটি 5টা জায়গা ঘুরে দেখাবে। এখন এই টাওয়ার চক থেকে প্রায় 18 কিলোমিটার দূরত্বে আমরা এখন যাচ্ছি। প্রথমে ত্রিকুট পাহাড়, এই টোটাল 5টা জায়গা ঘুরিয়ে দেখাবার জন্য ভাড়া ধার্য হয়েছে 800 টাকা। তো চলুন ত্রিকুট পাহাড়ে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা পৌঁছে গেছি প্রায় ত্রিকুট পাহাড়ের কাছাকাছি। এই যে লম্বা রেঞ্জটা দেখা যাচ্ছে, এই লম্বা রেঞ্জটা হচ্ছে ত্রিকুট পাহাড়। রাস্তা মোটামুটি বেশ ভালো, যেহেতু এখন প্রায় গরমকাল পড়েই গেছে, কিন্তু খুব একটা কষ্ট হচ্ছে না। কিন্তু ত্রিকুট পাহাড়ের দুপাশের রাস্তাটা অনেকটা এরকম, মাঝে মাঝে আবার প্রচুর পলাশ ফুলের গাছ দেখতে পাচ্ছি। আমরা ত্রিকুট পাহাড়ের একদম সামনে চলে এসেছি। একটু আগে গ্রাম্য পরিবেশ ছিল, এখন সেটাও নেই, প্রায় জঙ্গলের মতন একটা হালকা পাহাড়ি ভাব রয়েছে। এই ত্রিকুট পাহাড় হচ্ছে সমুদ্রতল থেকে 2472 ফিট উপরে। এখানে রোপওয়ে ছিল, সম্ভবত এখন সেটি বন্ধ। দূরে রোপওয়ের স্টেশনটা দেখতে পাওয়া যাচ্ছে, তো সম্ভবত সেটা এখন বন্ধ বোধহয়। আর মহাদেব আর দয়ানন্দের ওখানে আশ্রম, মহাদেবের মন্দির আর দয়ানন্দের আশ্রম আছে ত্রিকুট পাহাড়ে। আশপাশের পরিবেশটা কিন্তু চমৎকার। 50 থেকে 65টা সিঁড়ি ওপরে উঠে তারপরে মন্দির। চলুন দেখা যাক। সিঁড়িতে আর ভিডিও করছি না, আশেপাশে প্রচুর দোকান। একদম মন্দিরে উঠে আপনাদের সাথে দেখা হচ্ছে, কারণ ভিডিও করা একটু রিস্ক হয়ে যাবে। প্রচুর রাস্তায় বলছে বাঁদরের উৎপাত, তাই জন্য একেবারে মন্দিরে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই যে এটা হচ্ছে সংকটমোচনের গুহা, এদিক দিয়ে গেলে দয়ানন্দের আশ্রম, আরও 150 সিঁড়ি, আর একদম টপে যেতে গেলে 300 সিঁড়ি। আমরা এখন মাঝামাঝি জায়গায় আছি, আর সিঁড়ি উঠছি না। আর নিচ দিয়ে আমরা যে রাস্তা ধরে এসেছি, এই কালী গুহা পেরিয়ে আমরা এসেছি। মোটামুটি ত্রিকুট পাহাড় একটা আইডিয়া পেলাম। এবার ফিরে যাওয়া। ঝর্ণার জল আসছে ওপর থেকে। এই হচ্ছে পার্বতীর গুহা, গণেশ মন্দির, ত্রিকুটেশ্বরনাথ মন্দির। দুধারে শুধু শিমুল, পলাশ আর শালের বন। এই পেরিয়ে প্রায় 10 কিলোমিটার দূরত্বে এই তপবন। আমরা যে ত্রিকুট পাহাড় গিয়েছিলাম সেখান থেকে 10 কিলোমিটার দূরত্বে হচ্ছে এই তপবন। আমরা এখন তপবনের রাস্তায় প্রবেশ করেছি। দূরে এখন বিস্তৃত ক্ষেত দেখতে পাওয়া যাচ্ছে, আর দূরে কিছু কিছু বাড়ি, তার মাঝখান দিয়ে সুন্দর রাস্তা। রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি তপবন। এখানে যেরকম আমরা ত্রিকুট পাহাড়ে প্রচুর কেভ দেখতে পেলাম, এখানেও কিন্তু প্রচুর কেভ রয়েছে, মহাদেবের টেম্পল রয়েছে, এবং স্থানীয়রা বলে এখানে মহর্ষি বাল্মীকি নাকি একসময় এসে তপস্যা করেছেন। দেখা যাক এখানে গিয়ে তপবন কেমন লাগে। চলুন গিয়ে দেখা হচ্ছে তপবনে। এই হচ্ছে তপবন, প্রায় 150 সিঁড়ি ওপরে রয়েছে মহাদেবের মন্দির, নিচে অবশ্য একটা মন্দির রয়েছে। তো আমি 150 সিঁড়ি উঠছি না। যারা চাইবেন তারা নিশ্চয়ই আসবেন, ঘুরে দেখবেন অবশ্যই।
এই রাস্তা ধরে সোজা উপরে উঠে যাওয়া যায়। 150 সিঁড়ি এমন কিছু ব্যাপার নয়। উপরে অনেক ঝামেলা আছে পাহাড়ের উপর, ও গাইড নিয়ে যাও, ভালো করে দেখা করে নিয়ে যাও। এখানে প্রত্যেকটা পাহাড়ি ওঠবার সময় কিন্তু আপনাদের কাছে গাইড আসবে, চাইলে আপনারা নিতে পারেন। তো আমি সামনে থেকে মন্দির দর্শন করে ফিরে যাব। ये सब मंदिर जो है हनुमान जी की सब पहाड़ में है, पहाड़े হনুমানের মন্দির হচ্ছে পাহাড়ের উপরে, তাই তো? এটা মন্দির। আচ্ছা, ভালো। তো বলতেলেন তো এখানে এদিকে নিয়ে যাব, গুহার উপরে তক দেখা করে নিয়ে আসবো, ওদিকে সিঁড়ি পাবে না গো দাদা, যাব না। আর এক পথ হেমাগুড়ি বসে কাটে এদিকে নামতে হবে। এই হচ্ছে তপবনের আমরা যে সামান্য কটা সিঁড়ি উঠে এসেছি, সেখান থেকে দূরের সিনারি। এখানে একটা জিনিস খুব সুন্দর লাগলো, পাহাড়ের অর্ধেক অংশে রয়েছে একটা পোস্ট অফিস। এই যে পোস্ট অফিস। চলুন যাওয়া যাক এবার নেক্সট ডেস্টিনেশনে। আমরা এখন এসে পৌঁছলাম নওলখা মন্দির। লাস্ট যে আমরা তপবন গেলাম সেখান থেকে মাত্র 4-5 কিলোমিটার দূরত্বে এই নওলখা মন্দির। 1940 খ্রিস্টাব্দে কুইন চৌরাসিয়া 9 লাখ টাকা খরচা করে এই মন্দির, রাধাকৃষ্ণর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সেই জন্য এই মন্দিরের নাম নওলখা মন্দির। এই যে এখানে লেখা রয়েছে শ্রী চারুশীলা দাসী। চারুশীলা দাসী, ইনি ফাউন্ডেড বাই 1941। একটু আমার বলাতে ভুল হয়ে গেছে, 1941 মানে 1940 সালে উনি নির্মাণ শুরু করেছিলেন, 1941 সালে শেষ হয়। শ্রী চারুশীলা দাসী 9 লাখ টাকা খরচা করে এই নওলখা মন্দির তিনি প্রতিষ্ঠা করেছিলেন। চলুন ভেতরে গিয়ে দেখি সেখানে কি আছে। সামনে থেকে কি অপূর্ব দেখতে লাগছে নওলখা মন্দির। আমরা এখন এসে উপস্থিত হয়েছি হাতি পাহাড়। আমাদের লিস্ট থেকে আমরা নন্দন পাহাড়টা বাদ দিয়েছি। প্রথম কথা, নন্দন পাহাড়টা একটা অন্য সাইডে, আর দ্বিতীয় হচ্ছে 300 সিঁড়ি ওপরে উঠে সেই নন্দন পাহাড়ের ওপরে দোলনা আছে, খানিকটা বাচ্চাদের সমস্ত দোলনা, ওইসব দেখার কোনো ইচ্ছা নেই। এই হচ্ছে হাতি পাহাড়, যেটাকে দূর থেকে দেখলে মনে হয় এটা একটা জাস্ট টিলা, উপরে একটা শিবের মন্দির রয়েছে। আর এই হাতি পাহাড়ের বৈশিষ্ট্য হচ্ছে একে দূর থেকে দেখলে মনে হয় যেন একটা হাতির শ্যাডো, হাতির মতন আকৃতি এখানকার এই পাহাড়ের, সেই জন্য এর নাম হচ্ছে হাতি পাহাড়। এই যে এইটা হচ্ছে হাতির চোখ, আর এই পুরো দেহটা যদি আমি ধরি তাহলে হাতির দেহের মতন পাহাড়ের আকৃতি, পাহাড় কম টিলা বেশি। আর এই হচ্ছে শিবের মন্দির, এটা একটা ধর্মীয় স্থান। এখান থেকে আমরা বেরিয়ে এবার যাব হচ্ছে সৎসঙ্গ আশ্রমে। আজকে আমাদের ডেস্টিনেশনের লাস্ট জায়গায় এসে আমরা উপস্থিত হলাম। এই হচ্ছে সৎসঙ্গ আশ্রম বা অনুকূল ঠাকুরের আশ্রম। উনি 59 বছর বয়সে এখানে এসেছিলেন এবং 23 বছর উনি এখানে সাধনা করেছিলেন, এই আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। অনেকেই এখানে থাকেন, আমরা ভেতরে গিয়েছিলাম কিন্তু ভেতরে তো ছবি তোলা নিষিদ্ধ। তো অনেক লোক এখানে ফোন করে অনেক রকম ব্যবস্থার মাধ্যমে এখানে এসে থাকেন। এই যে অপোজিটে হচ্ছে গেস্ট হাউস। আমরা আজকে সন্ধ্যেবেলায় যদি পারি তাহলে আবার বৈদ্যনাথ ধামে গিয়ে আমরা সন্ধ্যারতি দেখব। এখন আমরা লাঞ্চ করব, প্রায় 4টে বাজে। আজকের মতন ঘোরা শেষ। আমরা এখন এসেছি এখানে মাতার মন্দিরে, আরতি দেখবো, সন্ধ্যারতি বাবার মন্দিরে। চলুন গিয়ে দেখা যাক কীরকম আরতি হয়। আগে নামো না, এখানটা নামো, ওখানে বসে দেখতে পাবে না। হ্যালো,
क्या हुआ? हम लोग का वन ऑफ द ओल्डेस्ट हम लोग दुकानदार है यहाँ बाबा बैद्यनाथ धाम का। हम लोग का 1926 का ये अपना काउंटर चल रहा है। जो हमारे ग्रैंडफादर था उनके टाइम का ये दुकान है, और जो उस टाइम का जो क्वालिटी था वही क्वालिटी हम लोग आज तक मेंटेन किए हुए हैं। हम लोग क्या कि पैन इंडिया हर स्टेट हर सिटी में हम लोग डिलीवर भी करते हैं। आदमी अगर कहीं से भी ऑर्डर प्लेस होता है तो वो घर बैठे अपना पेड़ा भी मंगवा सकता है। हम लोग बेसिकली 3 वैरायटी का पेड़ा बनाते हैं। ये दूध पेड़ा है ऊपर वाला, ये आपका गाय का दूध का बना हुआ है, और नीचे में है आपका मलाई और वो केसर है। ये सब क्या है बेसिकली एकदम चीनी का मात्रा कम है। शुगर पेशेंट में चाहेंगे तो वो पेड़ा खाएंगे। ये बात तो हमारी शॉप में आना है तो ये पश्चिम गेट में है। मंदिर से निकलेंगे तो ये सबसे अंतिम शॉप ये हम लोगों का पड़ता है। ये प्राचीन पेड़ा गली में पश्चिम गेट में ही हम लोग का अपना दुकान है। ওই তো পেড়াগুলির একদম শুরুতেই ঢুকেই ডান দিকের প্রথম দোকানটাই হচ্ছে ভগীরথের দোকান। এখানে আসবেন, খুব সুন্দর কোয়ালিটি পেড়া পাওয়া যায়। এখন দেখতে পাচ্ছেন স্টেশনের ঘড়িতে এখন 7:32। আমরা এখন যোশীটি স্টেশনে এসে গেছি। আজকে 1 মার্চ আমাদের দেওঘর দেওঘরে যে আমরা ট্রিপটা করলাম আজকে কমপ্লিট। আমরা জনশতাব্দী 8:57-তে আমরা এখন কলকাতায় ফিরে যাচ্ছি। আপনাদের এই দেওঘর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, সাথে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। টাটা।